পশ্চিম বা উত্তর পশ্চিম আকাশে যদি কালো মেঘ দেখি তাহলে আমাদের ধরে নিতে হবে যে বজ্রপাত আমাদের দিকে অগ্রসর হচ্ছে। এরপর যদি বজ্রপাতের শব্দ শুনি তাহলে আপনি নিশ্চিত হতে পারেন যে আপনি বজ্রপাত এরিয়ার মধ্যে আছেন। তখন আপনাকে কাজ করতে হবে যে আপনাকে নিরাপদ আশ্রয়ে চলে যেতে হবে, এবং নিরাপদ আশ্রয়ে চলে যেতে যাওয়া বলতে আপনি যে কোনো শেড আছে যেখানে উন্মুক্ত শেড এরকম জায়গায় যাওয়া যাবে না। পাশাপাশি গাছের নিচে দাঁড়ানো যাবে না, কারণ গাছ যেহেতু আশেপাশে স্থাপনা একটু উঁচু থাকে, ফলে বজ্রপাতে কিন্তু আকর্ষণটা গাছকেই বেশি করতে পারে। এবং কোনো গাছ বা ধাতব কোনো পদার্থকে স্পর্শ করা যাবে না। তাহলে আপনাকে কী করতে হবে, আপনাকে নিরাপদ আশ্রয় বলতে প্রধানত আসলে আপনার বাসাবাড়িকেই বোঝানো হয়। বাসাবাড়িতে আপনি অনেকটাই বেশি নিরাপদ থাকবেন। তো বাসাবাড়িতে আপনি যদি অবস্থান করেন সেক্ষেত্রে আপনাকে কিছু সাবধানতা অবলম্বন করতে হবে। যেমন আপনি বাসাবাড়ির যে ধাতব পদার্থ আছে সেগুলো স্পর্শ করা থেকে বিরত থাকতে হবে। পাশাপাশি আপনার জ্বালানার কাছে যাওয়া যাবে না। আপনার বিদ্যুৎ অপরিবাহী এইরকম কোনো বস্তুর উপরে দাঁড়িয়ে থাকা আপনার জন্য বেশি নিরাপদ। প্লাস রান্নাঘরের বেসিন বা পানির ট্যাপ এগুলো স্পর্শ করা যাবে না, কারণ এই পানির ট্যাপটা আপনার যে বিল্ডিংয়ের বাইরে থাকে এবং সেখানে বজ্রপাতে যদি আঘাত করে সেই বজ্রপাতের বিদ্যুৎটা ওই পানির মাধ্যমে আপনার এই পানির ট্যাপ পর্যন্ত চলে আসতে পারে। তো এইগুলো সাবধানতা অবলম্বন। এখন বজ্রপাত যদি চলতে থাকে তখন কখন আপনি সেই আশ্রয়স্থল থেকে আবার কাজে বেরোতে পারবেন। সেক্ষেত্রে বলা হয় থাকে যদি সর্বশেষ যে বজ্রপাতের শব্দ শুনতে পাবেন তার থেকে আধা ঘন্টা অর্থাৎ 30 মিনিট পরে আপনি কাজের জন্য বাইরে বের হওয়া নিরাপদ। এখন আপনি যদি আমাদের যে সতর্কবার্তা আছে সেই সতর্কবার্তা আমাদের কিন্তু যে ওয়েবসাইট আছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের, সেই ওয়েবসাইট থেকেও আপনি নিতে পারেন। পাশাপাশি আমাদের একটা ফেসবুক পেজ আছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরে, সেই ফেসবুক পেজ থেকে আপনি নিতে পারেন। কোনো আনঅথরাইজড পেজ থেকে নেওয়াটা সঠিক হবে না। পাশাপাশি আমাদের যে ফেসবুক পেজে তো সতর্কবার্তা দেওয়াই থাকে। পাশাপাশি যদি আপনার আমাদের ওয়েবসাইট যদি ব্রাউজ করেন সেক্ষেত্রে দেখবেন যে ওয়েবসাইটে যদি কেউ রাডার ইমেজ সম্পর্কে আইডিয়া থাকে, যে রাডার ইমেজ যদি কোথাও দেখেন যে কালার ইমেজ আছে, কালার ইকো, সেই কালার ইকো যদি আপনার দিকে আস্তে আস্তে অগ্রসর তাহলে ধরে নিতে পারেন আপনি আপনার ঝুঁকির মধ্যে আছেন। ফলে তখন আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে। কাছাকাছি তার নিরাপদ আশ্রয় নাই, তখন করণীয় কী? তখন একটা পদ্ধতি বলা আছে যে বৃদ্ধাঙ্গুলের উপর ভর করে মানে পায়ের গোড়ালিটা একটু উঁচু করে বসে পড়া। কখনোই শুয়ে পড়া যাবে না, বসে পড়া, তবে সেটাও কিন্তু নিরাপদ না।